সামনে সমুদ্র। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমরা আছি সাবারাং 0.1। এখানে কোনো নেট নেই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়েস শাহরিয়ার। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকে আমরা আছি ক্যাম্পিং কক্স রিসোর্টে। তো এখান থেকে আমরা যাব পাটুয়া টেক। অ্যান্ড আমার লাস্ট ভিডিওতে আমরা এই ক্যাম্পিং কক্স রিসোর্টের পুরো সব কিছু দেখিয়েছি। যারা ওই ভিডিওটা দেখেননি এখনই দেখে আসুন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটুয়া টেক। আমরা রিসোর্ট চেক আউট করে এখন চলে যাচ্ছি। সামনে রাস্তায় আমাদের গাড়ি আছে। যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, কিন্তু একদম নেটওয়ার্কের বাইরে চলে এসেছি। এখানে কোনো নেট নেই। জায়গা যে মানে ভিডিও করলে স্টোরেজ ফুল হয়ে যাবে, বাট ভিডিও করা শেষ হবে না। দেখুন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে বাম সাইডে, অ্যান্ড ডাইন সাইডে হচ্ছে সুন্দর সমুদ্র। চলে আসলাম 0 পয়েন্টে। আমরা আছি সাবারাং 0 একদম সামনে সমুদ্র। এই যে এটা হচ্ছে সাবারং ট্যুরিজম পার্ক। 0 বেশিক্ষণ দেরি না করে এখন আমরা আরেকটা স্পটে যাচ্ছি। রাস্তার মাঝখানে হঠাৎ একটা সুন্দর জায়গা পেয়েছি, তাই আমরা এখানে থামলাম। আমরা ওই যে নৌকা আছে অ্যান্ড ওইখানে বিচ আছে, ওইখানে গিয়ে আবার ছবি টবি তুলবো। আজকের ব্লগসটা অনেক বড় হবে, তার জন্য কালকের যে ব্লগসটা ওইটা আজকে সকালেই শেষ করে দিছি এবং সেইখান থেকে আরেকটা ব্লগস স্টার্ট করছি। তো আজকের ব্লগসটা সারাদিন চলবে এবং আমরা সন্ধ্যায় শেষ করে দিব। ভুবন এবং সাগরের সিনেমেটিক শট উপভোগ করুন। যাচ্ছি পাটুয়া টেকের দিকে। তো গাইস চলে আসলাম পাটুয়া টেক, অ্যান্ড এই যে এখান দিয়ে আমরা ওই সমুদ্রে যাব। তো গাইস আমরা ওই যে পিছনে রাস্তা থেকে এই যে সামনে পাটুয়ারির একদম বিচে যেখানে সেখানে যাচ্ছি। তো সবাই ওইখানে চলে গেছে, আমরাও যাচ্ছি। অ্যান্ড সূর্য একদম মাথা বরাবরই আছে। আমরা পাটুয়ারি টেক ঘোরা শেষ, এখন চলে যাচ্ছি গাড়িতে। সেখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব। গাইস চলে আসলাম এই যে এই স্পটটায়। এখানে একটা ছেলেকে পেলাম, ও সেই ভিডিও বানায়। তো ওকে নিয়ে ও সেই সিনেমাটা ফটোগ্রাফি করছে। তো গাইস ওরা অনেক সুন্দর করে ভিডিও বানায়, ওর থেকে আপনারা চাইলে নিতে। তোমার নাম কি? আমি কি বলছে? ও কিন্তু এই যে এইখানেই থাকে, ও করা ভিডিও বানায়, আপনারা চাইলে ওর থেকে বানাতে পারেন। খাই নেই তাই এখন আসলাম খেতে।
আসলাম আলগনিতে। তো এখানে আমরা যেহেতু দুপুরের খাবার খাই নাই, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। তো এখন আমরা খাবো। হয়েছে বড়ইয়ের আচার, অ্যান্ড গাইস আচারটা এত মজা, আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হইলেও ট্রাই করবেন। খুব ভালো এবং খুব মজার খাবার এখানে, মানে খাবার নিয়ে কোনো অবজেকশন নেই, মানে একটা খাবারও কোনো অবজেকশন নেই, খুব ভালো মানের খাবার। গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খাওয়ার জন্য বসলাম সেই একই রেস্টুরেন্টে, অ্যান্ড এখানকার খাবারটা খুবই ভালো লেগেছে, অ্যান্ড কোনো খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, সবগুলো খাবারই একদম বেস্ট ছিল। আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে আলগনি। আসলাম হোটেলে, গত ব্লগে আমরা যেই হোটেলে ছিলাম, আবার রিসোর্ট থেকে চেক আউট করে আমরা আবার সারাদিন ঘুরে টুরে সেই হোটেলেই চলে আসলাম। অ্যান্ড গাইস আজকের ব্লগসটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাস্ট ব্লগগুলো দেখবেন এবং সামনে পরবর্তীতে যে ব্লগগুলো আসবে ওগুলো অবশ্যই দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিন। থ্যাংক ইউ।